অনেক প্রত্যাশা আছে। আপনারা কেমন দেখছেন এবারে নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশ এবং সার্বিকভাবে মনোনয়ন ফরম উত্তোলনের পর আ আপনার অনুভূতি এবং সার্বিক ব্যবস্থা সম্পর্কে আমাদের জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৪ সংসদীয় আসনের জামাত ইসলামীর পক্ষ থেকে নমিনেশন পেপার সংগ্রহ করেছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বাংলাদেশের নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটা তৈরির ক্ষেত্রে এখনও প্রতিবন্ধকতা। আমরা ইতিমধ্যে দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে অস্ত্রের আমরা দেখছি মহড়া। বিশেষ করে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপরে যে গুলিবর্ষণ, এর মাধ্যমে প্রতিবান হয়েছে যে সারা বাংলাদেশেই এখনও অবৈধ অস্ত্র রয়েছে। কাজেই অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আগামী নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বারবার বলে আসছেন যে একটি সুন্দর একটা নির্বাচন উপহার দিবেন, যেটা বাংলাদেশের ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে, এরকম একটা নির্বাচনের কথা বলছেন। কিন্তু সেজন্য যেভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দরকার সেটা আসলে আমরা এখনও দেখতে পাচ্ছি না। কেমন দেখতে চান নির্বাচনী মাঠ? নির্বাচনী মাঠ আমরা দেখতে চাই যে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে এদেশের মানুষ ভোটের কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, এরকম একটা পরিবেশ আমরা প্রত্যাশা করছি। যেই পরিবেশ এখনও আমরা দেখছি না, এখনও অনেক প্রতিবন্ধকতা আমরা দেখছি। কাজে এমন অবস্থায় আমরা আবেদন জানাচ্ছি, আমরা আহ্বান জানাবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। হ্যাঁ, মনোনয়ন ফরম আমাদের আজকে থেকেই আমাদের নির্দেশনা যেভাবে আসছে সেই নির্দেশনার আলোকে আমরা আজকে ঢাকা মহানগরীতে নমিনেশন ফরম আমরা সংগ্রহ করছি। Thank you.